দর্শক আমার আন্দার দিনে আসুন নববী ফার্মেসি প্রোপাইটার হাফেজ মৌলানা কারি আফজল আহমদ সহকারী শিক্ষক লামাপাড়া শাহগুরু কেন্দ্র দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লান ইয়ানালাল্লাহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে ঈদুল আজহা ঈদ করার তৌফিক দান করেছেন। দেশে বিদেশে যারা যেখান থেকে সিলেট এফসি পর্দায় যারা এই ভিডিওটি দেখছেন সকলকে সিলেট এফসির পক্ষ থেকে এবং আফজল আহমদ আইডির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ, ঈদ মুবারক। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াতের সাথে এবং ইখলাসের সাথে যারা আমরা ঈদ কুরবানি দিচ্ছি সকলকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে ঈদ কুরবানি করার তৌফিক দান করুন। আমরা অনেকে আছেন মানে কুরবানি দেওয়ার সময় আমাদের মনে থাকে যে আমি বড় কুরবানি দিচ্ছি এই সেই, বা একজনের বকরি দিলে ছাগল দিলে অনেকে মনে হয় উনি ছাগল কুরবানি দিচ্ছেন, উনার তৌফিক হয়েছে ছাগল দেওয়ার, উনি ছাগল দিবেন। উনি যদি ইখলাসের সাথে ছাগল কুরবানি দেয় তাহলে ওই ছাগলের শরীরে যত পশম আছে, যত হাড় আছে, যত মাংস আছে, ওই পরিমাণ সে সওয়াব পাবে। আপনি যদি বড় দেখা দেন, বড় সার দেন, কিন্তু আপনার ভিতরে যদি ইখলাস থাকে না তাহলে আপনি সরিষার দানা পরিমাণও সওয়াব পাবেন না। এই জন্য আমরা অবশ্যই শয়তানি কিন্তু আমাদের ভিতরে এসে কিন্তু নানান ধরনের কুমন্ত্রণা দিবে, যে বলবে তোমারটা বড়, তোমারটা বেশি দামি, এইসব সবসময় বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করবেন। শয়তানকে ভিতর থেকে সরিয়ে দিবেন, ইখলাসের সাথে ইনশাআল্লাহ কুরবানি দিবেন। আল্লাহ তাআলা আপনার ইখলাসের সাথে কুরবানি কবুল করে আপনাকে এই পশুর লুম অনুযায়ী, মাংস অনুযায়ী, হাড় অনুযায়ী ইনশাআল্লাহ সওয়াব দিবেন। আর আমরা কি করবো, অবশ্যই আমাদের নিজেরা খাইব, আত্মীয় স্বজনদেরকে দিব, গরিব গুরবাদেরকে দিব ইনশাআল্লাহ। আমি আর বেশি লম্বা করছি না, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর হাওলা।